আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। তাকওয়া এটি ইসলামের এমন একটি বিষয় যেটাকে বলা হয়েছে ক্রাউনিং ভার্চু বা মুকুটমণি। আমরা যখন ইসলামের কথা শুনি অনেক সময় এমন বোধ করি যে কিছু হারাম কিছু হালালের একটা সমন্বয়, শুধু বাধা আর নিষেধের নিয়ম কানুন, কিন্তু নয়। ইসলামের ভিতরে একটি প্রাণ ভোমরা, সেটি হলো তাকওয়া। মা হুয়া তাকওয়া, হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া আসলে কি? চলো জানার চেষ্টা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, মা হুয়া তাকওয়া? তাকওয়াটা কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কখনো এমন কোনো রাস্তা দিয়ে গিয়েছেন যেখানে কাঠিন্যপূর্ণ রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমি গিয়েছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনি তখন কিভাবে ওই রাস্তা পার হলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এমনভাবে রাস্তা পার হয়েছি যেন ওই কাঁটা বা ওই কণ্টকাকীর্ণ আমার গায়ে ক্ষত বিক্ষত করতে না পারে। শুধু তাই নয়, আমার গা তো থাকুক, আমার কোনো শরীরের যে কাপড় এবং জামা, এটাকেও যেন সে কোনো ক্ষতি করতে না পারে, এমনভাবে আমি সেই রাস্তা পার হয়েছি, অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকওয়াও হলো ঠিক তেমনই। অর্থাৎ দুনিয়া এমন একটি গুনাহপূর্ণ জায়গা, সর্ব জায়গায় ছড়িয়ে ছিটে গুনাহ থাকে, কিন্তু একজন মুমিন ব্যক্তি, একজন তাকওয়াবান ব্যক্তি অবশ্যই এই সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে এই দুনিয়াকে অতিক্রম করবে। এটাই হলো তাকওয়া। তাকওয়া, this is not only a word, it's a state of your heart. এটা শুধু একটি শব্দ নয়, এটা একজন মানুষের অন্তরের অবস্থার নাম। তাকওয়ার একটি বড় বিষয় হলো, উলামায়ে কিরাম বলেছেন, তাকওয়া হলো এমন একটি জিনিস যে সর্বসময় এমনভাবে চলা, everywhere, every time, what you do, what you can do, where you do, Allah is watching you every time. আপনি কখন, কোথায়, কোন সময়, কোন জায়গায় কি করতেছেন, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এটাকে বিশ্বাস করে মনে প্রাণে ধারণ করাই হলো তাকওয়া। উলামায়ে কিরাম তাকওয়ার 3টি স্টেজ দিয়েছেন। ফার্স্ট স্টেজ বা প্রথম স্তর, সেটি হলো তাওহীদকে বিশ্বাস করে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে বিশ্বাস করে নেওয়া, সকল প্রকার স্রষ্টা বা শিরক থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করা, মনে প্রাণে ধারণ করা। এটা হলো 1 নম্বর স্টেজ। 2 নম্বর হলো সকল প্রকার গুনাহের কাছ থেকে বেঁচে থাকা, যেগুলোকে হালাল করা হয়েছে সেগুলো গ্রহণ করা, যা হারাম করা হয়েছে তা থেকে বেঁচে থাকা, যেগুলোকে ফরজ করা হয়েছে সেই ফরজগুলোকে আদায় করা। 3 নম্বর স্টেজ হলো সকল প্রকার সন্দেহযুক্ত জিনিস থেকে হেফাজত করা, নিজেদেরকে হেফাজত করা। এটা হালাল না হারাম যখন মিশ্র হয়ে যাবে, তখন সেগুলো থেকে নিজেদেরকে ফরজ রাখাই হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াকে বেশি বেশি গ্রহণ করার তৌফিক দান করুন, কারণ এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান হওয়া যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি মর্যাদাবান হবেন ওই ব্যক্তি যে তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, আমিন।